ছাত্র বন্ধুরা, আমরা আলোচনা করছিলাম প্রত্যয় নিয়ে। প্রত্যয়ের আজ দ্বিতীয় পাঠ। তো প্রথম পাঠে আমরা আলোচনা করেছিলাম প্রত্যয় কাকে বলে, কত প্রকার, কি কি, এবং তারপরে আমরা শুরু করেছিলাম কৃত প্রত্যয়। তো কৃত প্রত্যয় আলোচনা করতে গিয়ে আমরা অন প্রত্যয় যোগ, সংস্কৃতে অনট প্রত্যয়, বাংলায় আমরা অন প্রত্যয় বলি, সেই অন প্রত্যয় যোগে শব্দ গঠন আমরা আলোচনা করেছিলাম। তো আজকে আমরা চলে যাব এর পরবর্তী অংশে, অর্থাৎ অন প্রত্যয়। সেখানে আমরা শ্রু যোগ অন শ্রবণ, ভুজ যোগ অন ভোজন, এগুলো বলেছিলাম। তাহলে চলো এরপরে কিছু কিছু প্রত্যয় আছে, যেমন ধাতুর পরে না, নি, উনি, এই প্রত্যয়গুলো যুক্ত হয়ে শব্দ গঠন করে। সাধারণভাবে এগুলো বিশেষ্য শব্দ গঠন করে। শব্দ আমি বারবার বলছি, শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন সেটা হয় পদ। তাহলে না প্রত্যয় যোগে, যেমন ধরো খেল, হয়কার লয় হসন্ত খেল, ধাতু যোগ না সমান সমান খেলনা। ঝড়, ঝ বয়সনয় হসন্ত ঝড় যোগ না সমান সমান ঝড় না। এবার নি প্রত্যয় নাচ, নাকার চয় হসন্ত নাচ, ধাতু যোগ নি সমান সমান নাচনি। চাট, চাকার টয় হসন্ত চাট যোগ নি সমান সমান চাটনি। উনি প্রত্যয় যোগে অনেক শব্দ গঠিত হয়, যেমন ধরো এই যে নাচ, এর সঙ্গে যদি উনি হয় তাহলে নাচুনি। নাচনি শব্দটাও আমরা বলি, আবার নাচুনি শব্দটাও কিন্তু বাংলা শব্দ ভাণ্ডারে ব্যবহৃত হয়। যেমন ধরো জল, জয় বয় লয় হসন্ত জল যোগ উনি জলুনি। রাধ যোগ উনি সমান সমান রাধুনি, অর্থাৎ যে রান্না করে। এবার চলো আনি, আনো, এই প্রত্যয়গুলো যোগে শব্দ গঠন। ধাতুর সঙ্গে এই প্রত্যয়গুলো যোগ করলে বিশেষ্য এবং বিশেষণ উভয় প্রকার শব্দই কিন্তু গঠিত হয়। কোন প্রত্যয়? আনি, আনো, এই প্রত্যয়গুলো। যেমন ধরো জ্বালানি, কি করে হয়? জাল যোগ জয় বয় আকার লয় হসন্ত, জাল যোগ আনি সমান সমান জ্বালানি। পারানি, পার যোগ আনি সমান সমান পারানি। এবার আনো, লিখ যোগ আনো সমান সমান লিখানো। জ্বালানো, জাল যোগ আনো সমান সমান জ্বালানো। শুনানো, শুন যোগ আনো সমান সমান শুনানো। এবার চলো অন্ত প্রত্যয় যোগে শব্দ গঠন। ধাতুর সঙ্গে অন্ত, এই প্রত্যয়টা যোগ করে সাধারণভাবে বিশেষণ পদ গঠন করা হয়, বিশেষণ শব্দ গঠন করা হয়। যেমন ধরো চলন্ত, ফলন্ত, ছুটন্ত, ভাসন্ত, এই শব্দগুলো। যেমন চল যোগ অন্ত চলন্ত, ডুব যোগ অন্ত ডুবন্ত, ফল যোগ অন্ত ফলন্ত। মানে এগুলো সবই কিন্তু দেখো চলছে এমন। ফলন্ত মানে ফলছে, তারপরে ভাসন্ত মানে ভাসছে। সাধারণভাবে তাই বলছে এগুলো বিশেষণ পদ। তব্য, তব্য, যেমন ধরো ক্রি যোগ তব্য কর্তব্য। দৃশ যোগ তব্য দ্রষ্টব্য। তার মানে এই তব্য পদে যে বিশেষণ পদ গঠিত হচ্ছে সেটা ভবিষ্যৎকে বোঝাচ্ছে, তাই না? দ্রষ্টব্য, দেখা যাবে যা। বক্তব্য, বচ যোগ তব্য বক্তব্য।
তাহলে এই তব্য পদে, এই তব্য যোগে একটা উচিত মানে কি করা উচিত বা ভবিষ্যৎ এই অর্থে ব্যবহৃত হয়। যেমন কর্তব্য অর্থাৎ করা উচিত, গন্তব্য মানে ওই অঞ্চলটায় যাওয়া উচিত, গন্তব্যস্থান। জ্ঞাতব্য, জ্ঞে যোগতব্য, জ্ঞাতব্য। মন্তব্য, মন যোগতব্য। এবার তি, সংস্কৃতে অনেক সময় আমরা বলি তি, কয়তায় রস্যি, বাংলায় তি প্রত্যয়। গতি, গম যোগতি, এখানে বিশেষ্য পদ গঠিত হচ্ছে। আবার তি প্রত্যয়ান্ত শব্দ স্ত্রীলিঙ্গ সূচক শব্দও কিন্তু হয় কখনো কখনো। গতি, বৃষ্টি, বৃষ যোগ তি, বৃষ্টি। সৃষ্টিটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সৃজ মানে সৃজন, সেই ধাতু সৃজ যোগ তি। দৃষ্টি যেমন দৃশ যোগ তি, সৃষ্টি কিন্তু সৃষ্ণা, সৃজ যোগ তি। এবার ত, অতীতকাল বোঝাতে ত প্রত্যয়ে বিশেষণ পদ গঠিত হয়। ত প্রত্যয়ে বিশেষণ পদ গঠিত হয়। যেমন ধরো গত, গম যোগ ত মানে হয়ে গেছে। কৃত মানে কাজটি করা হয়ে গেছে, ক্রি যোগ ত। জ্ঞাত মানে জানা হয়ে গেছে, জ্ঞে যোগ ত। শান্ত, সম যোগ ত, তাহলে এবার সময় হসন্ত সম। শ্রুত, শ্রু যোগ ত। হৃষ্ট, হৃ যোগ ত। তাহলে ত ধাতু যোগে কিন্তু অতীতকাল বোঝাতে প্রত্যয় হচ্ছে, শব্দ গঠিত হচ্ছে। এবার তা, জীবিকা বা সম্মুখ অর্থে কর্তৃবাচ্যে ধাতুর সঙ্গে তা প্রত্যয় যোগ হয়ে বিশেষণ পদ গঠিত হচ্ছে। তা প্রত্যয় যোগ হয়ে বিশেষণ পদ গঠিত হচ্ছে এবং সেটা কর্তৃবাচ্যে। দুহিতা, দুহ যোগ তা, দুহিতা মানে কন্যা আমরা জানি। নেতা, নি ধাতু যোগ তা। শ্রোতা, শ্রু ধাতু যোগ তা। স্রষ্টা, সৃজ ধাতু থেকে যোগ তা। প্রণেতা, প্রণেতা প্রপূর্বক নেতা, নি ধাতু যোগ তা। পিতা শব্দটা কিন্তু পা ধাতু থেকে, পা ধাতু যোগ তা। এবার মান, মান প্রত্যয় বর্তমান কালে কর্তৃবাচ্যে এবং কর্মবাচ্যে, কর্তৃবাচ্যে এবং কর্মবাচ্যে ধাতুর সঙ্গে মান প্রত্যয় যোগ করা যায়, যুক্ত হয়। যেমন ধরো বর্তমান, বৃত্ত যোগ মান। দৃশ্যমান, দৃশ যোগ মান। বর্ধমান, বৃদ্ধ না, বর্ধমান হচ্ছে বৃদ্ধ, বাইরি ভয়সন, বৃদ্ধ যোগ মান। দীপ্যমান, দীপ্তি পাচ্ছে যা, দীপ্যমান, দীপ যোগ মান। প্রতীয়মান, প্রতীয়মান, এখানে প্রতি পূর্বক ই ধাতু যোগ মান, প্রতীয়মান। বিবদমান, বি পূর্বক বদ ধাতু যোগ মান। অনিয় প্রত্যয়, কৃত প্রত্যয়, অনিয় প্রত্যয় কর্তব্য অর্থে, যেমন তব্য প্রত্যয়টা হচ্ছে সেরকমই অনিয় প্রত্যয়টাও ব্যবহৃত হয়। যেমন ধরো করণীয় অর্থাৎ কি করতে হবে, ক্রি যোগ অনিয়। সহনীয়, সহ্য করতে হবে, সহ ধাতু যোগ অনিয়। পানীয়, পা ধাতু যোগ অনিয়। দর্শনীয়, দৃশ ধাতু যোগ অনিয়। তাহলে আমরা মোটামুটিভাবে কৃত প্রত্যয়টা আলোচনা করলাম। তাহলে কৃত প্রত্যয় আলোচনার মধ্যে আমরা প্রত্যয় কত প্রকার, কি কি, কৃত প্রত্যয় কাকে বলে, প্রত্যয় বৈশিষ্ট্য কি, এগুলো কিন্তু আলোচনা করেছি।
তাহলে এখান থেকে দু তিনটে প্রশ্ন আবার বলি। যেমন ধরো, প্রত্যয় শব্দের অর্থ কি? এটা কিন্তু গতকালের প্রশ্নে আমার দেওয়া হয়। প্রত্যয় শব্দের সাধারণ অর্থ কি এটা জানা দরকার। অন্ত প্রত্যয় যোগে দুটি শব্দ গঠন করো। অন্ত প্রত্যয় যোগে দুটি শব্দ গঠন করো। ভবিষ্যৎ অর্থে দুটি শব্দ গঠন করো প্রত্যয় যোগে। ভবিষ্যৎ অর্থে দুটি শব্দ গঠন করো প্রত্যয় যোগে। নেক্সট, তি প্রত্যয়ান্ত একটি স্ত্রীলিঙ্গ সূচক শব্দ লেখো। তি প্রত্যয়ান্ত একটি স্ত্রীলিঙ্গ সূচক শব্দ লেখো। নেক্সট হচ্ছে, ত প্রত্যয় যোগে একটি বিশেষণ শব্দ লেখো। ত প্রত্যয় যোগে একটি বিশেষণ শব্দ লেখো। আচ্ছা, বিশেষ্য ও বিশেষণ উভয় পদই গঠন করতে পারে এমন একটি প্রত্যয়ের উদাহরণ দাও। বিশেষ্য ও বিশেষণ উভয় পদই গঠন করতে পারে এমন একটি কৃৎ প্রত্যয়ের উদাহরণ দাও। আমরা কৃৎ প্রত্যয় বিষয় নিয়ে আলোচনা করছিলাম। তোমরা খুব ভালো মতো পড়বে, কারণ প্রত্যয় বিষয়টি কিন্তু একটু তোমাদের কাছে কঠিন মনে হতে পারে। খুব একটা সহজ জিনিস নয়, বারবার অনুশীলন করতে হবে। আমি আর একবার একদম প্রথম থেকে, অর্থাৎ কৃৎ প্রত্যয়ের বিষয়গুলি আরেকবার তোমাদেরকে একটুখানি ঝালিয়ে দিচ্ছি। তো প্রথমে জানতে হবে কৃৎ প্রত্যয় কাকে বলে। তাহলে কৃৎ প্রত্যয় ধাতুর সঙ্গে যে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে বলা হয় কৃৎ প্রত্যয়। যেমন ধরো, ক্রি যোগ অ সমান সমান ক্রি যোগ অ সমান সমান কর, অর্থাৎ কর ধাতু যোগ অ প্রত্যয়। আবার কর ধাতু যোগ আ প্রত্যয় সমান সমান করা হয়ে যেতে পারে। অর্থাৎ ধাতুর সঙ্গে কৃৎ প্রত্যয় যুক্ত হচ্ছে। আর কৃৎ প্রত্যয় যুক্ত শব্দ কি হচ্ছে? কৃদন্ত শব্দ। মনে রাখবে, শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন সেটা হয় পদ, তার আগে কিন্তু শব্দ। এই কৃৎ প্রত্যয়ের সঙ্গে কৃৎ প্রত্যয়, কোন কোন কৃৎ প্রত্যয় আজকে আমাদের আলোচনার মধ্যে ছিল? ধাতুর সঙ্গে অ প্রত্যয় যুক্ত হয়েছে, ধাতুর সঙ্গে আ প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠিত হয়েছে, ধাতুর সঙ্গে অক প্রত্যয়, অকটা সংস্কৃতের নক প্রত্যয় থেকে বাংলায় অক প্রত্যয়। যেমন দৃশ যোগ অক দশ, মনে রাখতে হবে করে, যে করে সেই অর্থে অক প্রত্যয়টা ব্যবহৃত হয়। যেমন দর্শক অর্থাৎ যে দেখে। অন প্রত্যয় অনট প্রত্যয় থেকে সংস্কৃতের অনট প্রত্যয় বাংলায় অন প্রত্যয়। যেমন গম যোগ অন গমন, কাঁধ যোগ অন কাদন। আচ্ছা, আবার ধাতুর সঙ্গে না, নি, উনি এই সমস্ত প্রত্যয় যুক্ত হয়েও শব্দ গঠিত হচ্ছে। নাচ যোগ নি, নাচনি, আবার নাচ যোগ উনি, নাচুনি। ধাতু কিন্তু তুমি মনে রাখবে, তোমরা ধাতুতে হর্ষন্ত, যেমন নাচ চয় হর্ষন্ত। তবে ক্রিতে কি আর হর্ষন্ত হয়? ক্রিয়ের উচ্চারণ কি? স্বরান্ত, শেষে ই উচ্চারণ, সেক্ষেত্রে হর্ষন্ত আসে না। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আনি বা আনো প্রত্যয় যুক্ত হয়েও শব্দ গঠিত হয়েছে। অন্ত অর্থাৎ চল যোগ অন্ত, চলন্ত, তাহলে এখানে অন্ত কৃৎ প্রত্যয়। তব্য করা হবে, এরকম ভবিষ্যৎ অর্থে তব্য প্রত্যয় যুক্ত হয়েছে। দ্রষ্টব্য,
পঠিতব্য, কর্তব্য। তি এই প্রত্যয় যুক্ত হয়েছে সৃজ, যুক্তি, সৃষ্টি। ত এই প্রত্যয় গঠিত হয়েছে, প্রত্যয় যোগে শব্দ গঠিত হয়েছে। মান বর্তমান অর্থে বৃদ্ধ যোগ মান বর্তমান, বৃদ্ধ যোগ মান বর্ধমান। অনিয় করণীয় অর্থাৎ করতে হবে এমন অর্থে ক্রিযোগ অনিয়। পা ধাতুর সঙ্গে তা পিতা। তাহলে কৃত প্রত্যয়ের বিস্তৃত আলোচনা কিন্তু আমরা দুটো ক্লাস ধরে করলাম এবং তোমাদের বেশ কিছু প্রশ্ন দিয়ে দিয়েছি। তোমরা এইগুলি অনুশীলন করবে। আশা করি কৃত প্রত্যয় সম্পর্কে তোমাদের তেমন আর কোনো জটিলতা থাকবে না। বুঝতে পারছো অবশ্যই। বুঝতে না পারলে প্রশ্ন করবে। এরপরে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব তদ্ধিত প্রত্যয় নিয়ে। তাহলে কৃত প্রত্যয়ের আলোচনা এখানেই শেষ করছি। আমরা পরের আলোচনা পরের দিন চলে যাব তদ্ধিত প্রত্যয় নিয়ে। অনুশীলন করবে, অনেক প্রশ্ন তোমাদের দেওয়া হয়েছে। তাহলে কৃত প্রত্যয়ের আলোচনা এখানেই শেষ করলাম। সুস্থ থেকো, ভালো থেকো, আবার পরে দেখা হবে।